আপনাদের সকলকে বাঙালিয়ানা 2.0-তে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব তা একেবারেই ভিন্ন একটি রেসিপি। আমরা সাধারণত মাংসের কাবাব খেয়ে থাকি, কিন্তু এই ছোলার ডালের কাবাবটিও খেতে হয় অসাধারণ, যা স্বাদে মাংসের কাবাবকেও হার মানাবে। আপনারা চাইলে খুব অল্প সময়ে ইফতার বা নাস্তায় এই রেসিপিটি রাখতে পারেন, যা তৈরি করা যায় খুব অল্প সময়ে। তো চলুন শুরু করা যাক আজকের রেসিপিটি। ছোলার কাবাব তৈরি করার জন্য এখানে আমি 1 কাপ পরিমাপে ছোলার ডাল 5 ঘন্টার মতো করে ভিজিয়ে রেখেছি আর খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এই ছোলার ডালগুলোকে আমি একটি মিক্সিং জারে মিক্স করে নেব। আপনারা চাইলে পাটাপুতায় বেটে নিতে পারেন। আমি এটি পানি ছাড়া খুব ভালোভাবে মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার ছোলার ডালগুলো মিক্স করা হয়ে গেছে। এগুলো দেখতে একদম মাংসের কিমার মতোই মনে হচ্ছে। এখন এগুলোতে আমি একটা আলুকে গ্রেট করে তার মধ্যে দিয়ে দিব। আলুটা হাত দিয়ে না মাখিয়ে গ্রেট করে দিলেই কাবাবটা তৈরি করতে খুব সহজ হয়। তারপর এখানে আমি 1 কাপ পরিমাপে পেঁয়াজ কুচি দিয়ে দিব আর দিয়ে দিব কাঁচা লঙ্কা কুচি, সাথে 1 চামচ চিলি ফ্লেক্স আর জিরা ধনিয়া টালা গুঁড়ো আর হাফ চা চামচ পরিমাপে গরম মশলা পাউডার, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা, রসুন বাটা, 1 চামচ লেবু রস আর 1 চামচ লবণ। এখন সবগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব। সবগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখন এতে আমি একটি ডিম দিয়ে দিব। ডিম দিয়ে আবারও ছোলাগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিব। ছোলাটা কাবাব তৈরি করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এখন আমি হাতে অল্প পরিমাপে তেল মাখিয়ে ছোলাগুলো দিয়ে ছোট ছোট কাবাবের আকার করে তৈরি করে নেব। আমি ছোট ছোট কাবাবের আকার করে সবগুলোকেই একে একে তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাবাবগুলো তৈরি করে নিতে পারেন। কাবাবগুলো আমার তৈরি হয়ে গেছে। এখন এগুলো ভেজে নেওয়ার পালা। তার জন্য আমি একটি কড়াই তেল গরম করে চুলোর আঁচ মিডিয়ামে রেখে কাবাবগুলো ভেজে নেব। কাবাবগুলো ভাজার সময় অবশ্যই চুলোর আঁচ মিডিয়ামে রাখতে হবে। কাবাবগুলো আমি 2 পিঠ হালকা ব্রাউন করে ভেজে নেব। আমার কাবাবগুলো ভাজা হয়ে গেছে। এখন এটি উঠিয়ে একপাশে রেখে দেব। তারপর একে একে বাকিগুলো ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ছোলার ডালের কাবাব। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই এই রেসিপিটি বাসায় একবার ট্রাই করে দেখবেন। আশা করছি বাসার সকলেরই ভালো লাগবে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।